নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই গত দুদিন ধরে সারা দেশ জুড়ে যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই বন্ধেরই কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই বিষয়ে যাবতীয় তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি এই বন্ধকে কতটা সমর্থন করেছেন অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই নিউজটি উঠে আসছে আজ বিকেল পত্রিকার তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট কি প্রাসঙ্গিক, জবাব দিল সোশ্যাল মিডিয়া। মূল প্রতিবেদনটি দেখে নিন। শ্রমজীবী মানুষের ন্যূনতম মাসিক বেতন ৬,০০০ টাকা, পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতে দেশজুড়ে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল ১৮টি শ্রমিক সংগঠন। বন্ধে সমর্থন করেছে অল ইন্ডিয়া কিষাণ সভা, আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, ভূমি অধিকার আন্দোলন এবং আরো অনেকেই। শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রতিবাদে ২ দিন ধর্মঘটকে সমর্থন জানান এসএসসি চাকরি প্রার্থীরাও। কিন্তু এই দুদিনের বন্ধ ব্যর্থতা সফল, এই নিয়ে বিতর্ক চললেও কতটা প্রাসঙ্গিক এই বন্ধ কর্মসূচি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং চাকরি প্রার্থীদের তরফে বন্ধের প্রাসঙ্গিকতা নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই প্রসঙ্গে চাকরি প্রার্থী অতনু ঘোষ লেখেন, দিকে দিকে কলকারখানা বন্ধ, এই অবস্থায় ৪৮ ঘন্টার বন্ধ কতটা প্রাসঙ্গিক। এই প্রশ্নের বিকল্প উত্তর ছিল বন্ধের প্রাসঙ্গিকতা আছে এবং বন্ধের প্রাসঙ্গিকতা নেই। সোশ্যাল মিডিয়া গণভোটে দেখা গিয়েছে ৬ ঘন্টা বন্ধের পক্ষে ভোট পড়েছে ৩০৪টি ভোট এবং বন্ধের বিরুদ্ধে মাত্র ৩৭টি ভোট পড়েছে, অর্থাৎ অনেকটাই কম। অন্যদিকে বাংলার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘন্টার তরফে জানতে চাওয়া হয় বামেদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট কি প্রাসঙ্গিক, সেখানেও জয়ী হয়েছে বন্ধ। ২১,৩৮৮টি ভোট পড়েছিল এবং তার মধ্যে ৭০% বলেছে হ্যাঁ এবং মাত্র ৩০% বলেছেন না, অর্থাৎ তারা বন্ধের বিরুদ্ধে। আজ বিকেল .com-এর তরফে জনমত জানতে চাওয়া হয়, সেখানে বন্ধের বিরুদ্ধে মত প্রকাশ করেন বেশিরভাগ পাঠক। তবে ৪৮ ঘন্টার বন্ধ সফল না ব্যর্থ তা উত্তর খুঁজতে গিয়ে একটা বিষয় খুবই স্পষ্ট, এই মুহূর্তে দেশের শ্রমজীবী মানুষরা যদি সুখে থাকতেন তাহলে কি দেশের বন্ধের কি কোনো প্রভাব পড়তো? যদিও সাধারণ জনজীবনে এই বন্ধের খুব একটা প্রভাব পড়েনি, কিন্তু ভোট অনুযায়ী বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ কিন্তু এই বন্ধকে সমর্থন করেছিলেন। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ গুড ডে।